ড্যানিয়েল ফ্রাস্ট্রেশন সম্ভবত উনি ডান পায়ে শট করবেন, হ্যাঁ করার চেষ্টা করেছিলেন, ভালো ব্লক করলো এলিজে। দুজন খেলোয়াড় কিন্তু তাকে কাঁচির মতো ঘিরে রয়েছে। সেই বল ফিরতি বলে আক্রমণে আসার চেষ্টা করছেন, পেছন থেকে না পেছন থেকে ভালো সুন্দর জায়গা দেখা যাচ্ছে করেন দূরপাল্লা। ও লালপুদা অনিবার্য গোলটা ছিল কিন্তু ভালো সেভ। যাওয়ার চেষ্টা করছেন, আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন, আক্রমণ দেখা পুরো কাউন্টার অ্যাটাকে ডোডোস থেকে রাজাদা। সুরাজ ভালো কিন্তু বলটা ছিনিয়ে নিল। গোল হতে পারে কিন্তু এবং গোল জার্সি সেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে রয়েছে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং। সেমিফাইনালে কিন্তু জার্সি দেওয়া হচ্ছে, 4টে টিমকে 4 সেট জার্সি। ফাইনালে আলাদাভাবে দেওয়া হবে কিনা আমি জানি না, তবে এদিকে রয়েছে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং। এদিকে রয়েছে কালুয়া এবং রমজান। সেই শিবশক্তি ইঞ্জিনিয়ারিং প্রথম দিনের যে অঞ্চল পর্যায়ের খেলা তারা রয়েছে কাশীপুর বয়েজ। রায়নগর বয়েজ তারা রানার্স হয়েছে। রায়নগর বয়েজের যারা কাশীপুর বয়েজ এদিকে সন্তোষ মিত্র। দুটো কিন্তু অত্যন্ত ব্যালেন্স। শুরু হলো খেলা, শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনালের শিবশক্তি ইঞ্জিনিয়ারিং ভার্সেস কাশীপুর বয়েজ। ফাউল হয়ে গেল। বসতে দে না, না ঠিক আছে। গোলরক্ষকের কাশীপুর বয়েজ শিবশক্তি নিজেদের অর্থে। ওখানে রয়েছে রক্ষণভাগের খেলোয়াড় শিবশক্তি। এলোমেলো পাসিং। শিবশক্তি ডান দিক থেকে আক্রমণ, সেখান থেকে আবারও আক্রমণ। কাশীপুর বয়েজ বল চলে গেল মাঠে প্রায়। গোল হতে পারে কিন্তু এবং গোল করলো কিন্তু গোল হতে পারে কিন্তু এবং গোল করলো কিন্তু শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কিন্তু এগিয়ে গেল। ওখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল খুব সম্ভবত। কাশীপুর বয়েজ কিন্তু ভুল বলছিলাম, কাশীপুর বয়েজ কিন্তু এগিয়ে গেল 1-0-তে। কাশীপুর বয়েজ কিন্তু এগিয়ে গেল। শিবশক্তি ইঞ্জিনিয়ারিং আপাতত পিছিয়ে পড়লো। আবারও কিন্তু গোল হতে পারে, সম্ভাবনা ছিল কিন্তু আরো একটা। সুরাজ অনেকটা জায়গা জুড়ে হয়েছে, এগিয়ে এসছেন একদম মাঝমাঠ বরাবর। পুরো দলটাই বক্সের ভেতর, একাধিক খেলোয়াড় বক্সের মধ্যে 1-2-3-7 জন খেলোয়াড় ছিল। আবারও কাউন্টার অ্যাটাকে ডোডোস থেকে রাজাদা। সুরাজ ভালো কিন্তু বলটা ছিনিয়ে নিল। রাজাদার কাছে সুযোগ ছিল কিন্তু আবারও ধীরে ধীরে প্রতিযোগী পায়ে এগিয়ে যাচ্ছেন। সেই সুরজ তার দল করে পিছিয়ে আছে, সেখানেই সে আক্রমণ ভাগে খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য অনেকটা জায়গায় এগিয়ে এসে কিন্তু বলটাকে খেলার চেষ্টা করছে। পেছন থেকে অনেকটা পিছিয়ে গেছেন, জলের সাথে আক্রমণ ভাগ ছেড়ে রক্ষণ সামলানোর জন্য আগস্তিন ডোডোস থেকে আগস্তিন। ও চমকা শটটা ছিল এর জন্য সঠিক জায়গা রাখতে পারেনি। আবারও আগস্তিন। তবে এলিজে থেকে ড্যানিয়েল, সেখান থেকে সুরাজ। গুটি গুটি পায়ে এগোচ্ছেন।
হারিয়েছেন কালুয়া থেকে ওখানে সুরাজ সাইড আউটসাইড করে ঢোকার চেষ্টা করেছিলেন না অগাস্টিন বল ছিনিয়ে নিল কিন্তু অবশ্যই 1-1 সিচুয়েশনে সুরাজ সরাসরি গোল রক্ষকের কালুয়া বল থেকে চলে দিয়েছে কাউন্টার অ্যাটাকের জন্য কিন্তু কাউন্টার অ্যাটাক হেলমেটটা নামাও না দাদা হেলমেটটা গতিতে আগামী যেতে হবে আক্রমণে যেতে হবে সুরজ পিছন থেকে খেলাটাকে ধরার চেষ্টা করছেন তৈরি করার চেষ্টা করছেন কিন্তু এখানে সুরজ ইনসাইড আউটসাইড করে একদম সোজা ঢুকে যাওয়ার চেষ্টা করছে সেখান থেকে ভারী সুন্দর জায়গা কালুয়া চার্লস বলটা টেনেছেন ওখান থেকে না গোলকিক গোলকিক হতে পারে খুব সম্ভবত গোলরক্ষক পল্টু লালটুদা থ্রো হয়ে গেল রয়েছে কাশীপুর বয়েস শিবশক্তি পিছিয়ে পড়েছে আশা করবো শিবশক্তির খেলার সমতা ফিরিয়ে আনবে একটা তুল্যমূল্য ফুটবল প্রতিযোগিতা আমরা দেখতে পাবো প্রতিযোগিতামূলক ফুটবল আক্রমণে যাচ্ছে শিবশক্তি ভাই সুন্দর বলটাকে দিয়েছেন বাম দিকে বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছেন ইনসাইডে ঢোকার চেষ্টা করছেন ডান দিকে 4 নম্বর ভালো সুন্দর জায়গা দেখা যাক কি করেন দূরপাল্লা ও লালটুদা অনিবার্য গোলটা ছিল কিন্তু ভালো সেভ করলো এলিজের শটটা সেভ করেছেন ভাই সুন্দর গোল আসতে পারতো একটা বল চলে যাচ্ছে সরাসরি গোল রক্ষকের কাছে গোল রক্ষক সুরাজ থেকে আবার এলিজে সুরজ থেকে 2 মিনিট ভালো বের করলো সংযুক্তিকরণ অর্থাৎ অতিরিক্ত সময় 2 মিনিট বল রয়েছে এখনো সাজান দ্রুত গতিতে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন তাকে হোল্ড করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে জায়গা কোথায় দেওয়া যাবে এই সুন্দর বল দেওয়ার চেষ্টা করেছেন এই ডোডোজ ভার্সেস চার্লস তবে কর্নার হয়ে যাবে বল চলে গেল বক্সের ভেতরে একাধিক খেলোয়াড় একটু রেখে এগিয়ে রয়েছে কর্নার কিক কাশীপুর বয়েজ তাদের অনুকূলে কর্নার অনেকটাই সেকেন্ড পোস্টের বাইরে রেখেছিল কর্নারকে কিন্তু সেন্ট বল ধরে বলে আবার কাউন্টার অ্যাটাকে গোল হতে পারতো তবে ওখানে কিন্তু রাখতে পারলো না গোলের কাটির মধ্যে বল যখন যাচ্ছিল তখন দূরকে বারবার হানা দিচ্ছে শক্তি ইঞ্জিনিয়ারিং হেড করবেন না ভুল করে ফেললেন অগাস্টিন বলতে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ হলো স্কোর লাইন 1-0 কাশীপুর বয়েজ এগিয়ে রয়েছে শিবশক্তি ভুল বললাম শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কিন্তু পিছিয়ে ভুল পাস করে ফেলেছে সেকেন্ড হাফের খেলা শুরু হলো দ্রুত আরো দ্রুত সবুজ জার্সিতে কাশীপুর বয়েজ কিন্তু এগিয়ে রয়েছে আরো দ্রুত গতি দিয়ে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কিন্তু অরেঞ্জ কালারের জার্সি ওরা পিছিয়ে আছে অগাস্টিন তার কাছে বলটা যখন রেখেছেন নিজে কিন্তু যখন শটটি করলেন খুব কুশলী খেলোয়াড় এই জয় সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছে ছোট বল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন অগাস্টিন সতীর্থ খেলোয়াড়কে খুঁজছেন ব্যাপাস করে দিয়েছেন রক্ষণ ভাগের খেলোয়াড় অনেকটাই এগিয়ে এসছেন সেখান থেকে আবার জয় ভাই সুন্দর বল বাড়িয়েছিলেন অগস্তিনের উদ্দেশ্যে কিন্তু অগস্তিন পেলেন না চার্জ থেকে সুরাজ এই মুহূর্তে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কিন্তু 1-0 পিছিয়ে আছে কালুয়া শিবশক্তি বক্সের উপর না তার আগে ফাউল অথবা হ্যান্ড বল হয়েছে ওখানে অর্থাৎ এলিজে রয়েছে ওখানে বলের কাছে সুন্দর শট রেখেছিলেন ইনসাইডে চেষ্টা করেছিলেন অগাস্টিন থেকে ডোডোজ একটু বড় হয়ে গেল অনেকটাই এগিয়ে এসছেন কিন্তু তার আগে সেখানে হেড আবারও বলটাকে রেখেছেন নিজের কাছে কোনো রকম ঝুঁকে নিচ্ছেন না জয় বাজার এলো বলে ক্লিয়ারেন্স বল চলে গেল শিবশক্তির অনুকূলে শো করেছেন এলিজে সেখান থেকে গুটি পায়ে এগিয়ে চলেছেন একদম সুইচ ওভার করে দিয়েছেন দিক পরিবর্তন করে সুরজ থেকে আবার আক্রমণ ডোডোজ
এবারে বলটি রয়েছে এখনো তার কাছে। চার্লস ডুডল দেখা যাক কি করেন, বল রেখেছেন নিজের কাছে, আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন অগাস্টিন। অগাস্টিন উদ্দেশ্যে বল ফাঁকা জায়গায়, ছোট জায়গায় কিন্তু গোলরক্ষকের সুরাজ। সরাসরি হাতে মেরে দিয়েছে বলটি, কিন্তু এই জায়গায় একটু বোধহয় তাড়াহুড়ো করে ফেলেছেন, হয়তো একটু দেখে শুনে খেললে করতে পারলে, একটু সময় রাখতে নিতে পারলে কিন্তু হয়তো একটা থ্রো হয়ে গেল। গোলরক্ষকের কাছে বল ডুডল এখানে থ্রো হয়েছে, রাজাদা রয়েছে। আবার চলে গেল মাঠের বাইরে কৃষ্ণনগর বল, কাশীপুর বয়েস কিন্তু না দেখে শুনে বল গোল হয়ে গেল। লাগবে উঁচু করে উদ্দেশ্য সাথিত খেলা, বল চলে গেল মাঠের বাইরে। ছোট করে পাস দিয়েছিলেন কিন্তু বল তার আগেই চলে গেল। কালুয়া থেকে ড্যানিয়েল, জয়বাজ ক্লিয়ার করলো। গোলরক্ষক লালটু ধীরে ধীরে গোলরক্ষক সুরজ কিন্তু বলটি বাড়িয়েছেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, আবার ব্যাক টু ব্যাক সুরজ কিন্তু এই মুহূর্তে মাঠে তার দুর্গটাকে ছেড়ে কিন্তু অনেকটাই এগিয়ে আসছেন। আবারও সুরজ বল ছেড়ে খেলছে কিন্তু এই সুরজ এবার সম্ভবত ফাঁকা জায়গায় একদম অরক্ষিত জায়গায় ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা করেছিল রাখুন ভাগের একাধিক খেলোয়াড় রয়েছে, কিন্তু সেই জায়গায় সুরজ বল বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে স্কোর লাইন 1-0 যাচ্ছে, কিন্তু শিবশক্তি ইঞ্জিনিয়ারিং রয়েছে, তার বিশ্বস্ত হাতে বল থেকে কাশীপুর বয়েজ কিন্তু এগিয়ে রয়েছে। ছোট্ট করে ছুড়ে দিয়েছেন সাথে খেলোয়াড় লালটুদা সেখান থেকে চেষ্টা করছেন, রাজাদা কাশীপুর বল মাঝখানটা ডোডোস। আবার করার চেষ্টা করছেন, ভুল করে ফেললেন, একটু আউট হয়ে গেছে। আবারও সুরজের উদ্দেশ্যে সুরজের কাছে বল রয়েছে, সুরজ দেখে শুনে বলটিকে নিয়ে ইনসাইড আউটসাইড করে যখন যাওয়ার চেষ্টা করেছে, একাধিক খেলোয়াড় কিন্তু বল হচ্ছে, বল একটু দ্রুত আগে যদি বলটাকে ছাড়তে পারতো তাহলে বল নিয়ে দেখা যাক কি করেন, সম্ভবত উনি ডান পায়ে শট করবেন, হ্যাঁ করার চেষ্টা করেছিলেন, ভালো ব্লক করলো এলিজে। খেলোয়াড় দুজন খেলোয়াড় কিন্তু তাকে কাঁচির মতো ঘিরে রয়েছে, সেই বল ফিরতি বলে আক্রমণে আসার চেষ্টা করছেন, পেছন থেকে না পেছন থেকে যখন বল থেকে এটা বডিতেই পুষছিল সম্ভবত। তখন কিন্তু তাকে লালটু সুরাজ লালটুর কাছে বল, সুরজের কাছে বল, সুরজ থেকে হেড করেছেন, ওখানে ফাউল হলো যখন সম্ভবত। চলছে এখনো শট কালুয়া করেছেন থেকে ড্যানিয়েল, খেলোয়াড়ের উদ্দেশ্যে কোথায় দিলেন, থ্রো হয়ে যাবে, থ্রো হয়েছে ওখানে। বলটি ছোট্ট করে ছুড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আক্রমণ কাউন্টার আটকে যেতে হবে, এই মুহূর্তে সুমিত আরো দ্রুত গতিতে খেলতে হবে। আমরা কথায় বলি যে মানুষের হৃৎপিণ্ড আছে, মানুষের হৃৎপিণ্ড থাকা মানে তাদের দমের ঘাটতি হবে, কিন্তু ফুটবলের কোনো হৃৎপিণ্ড নেই, ফুটবলকে বেশি ছোটাতে হবে, ফুটবলকে বেশি দৌড়াতে হবে, অর্থাৎ ফুটবলের করতে পারলেই কিন্তু একটা দল অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। ফাঁকা জায়গা থেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু এলিজে থ্রো হয়ে গেল। ভাগের খেলোয়াড় চলে গেছে মাঠের বাইরে, সেখান থেকে তো শিব শক্তির অনুকূলে করেছেন, সেখান থেকে শট লালটুদা ওখানে সামনে কিন্তু বাধা অতিক্রম ছিল, বাধা ছিল, বুঝতে পারেন ঠিকঠাক তার কোনো বিপদ হয়নি, থ্রো হয়ে গেল। সেরকম জায়গা থেকে থ্রো করছেন, ছোট করে থ্রো করে দিয়েছেন, বলটা কিছু নিজের আয়ত্তে বল করিয়েছেন, কোথায় দিলেন, কাকে দিলেন, ভুল জায়গায়, যেই হোক রক্ষণ ভাগের খেলোয়াড় সতর্ক ছিল সেখানে। সুরজ এই টিমে দুজন সুরজ খেলোয়াড় খেলছেন, সুরজ নামে একজন গোলরক্ষক, অপর একজন আক্রমণ ভাগের খেলোয়াড়। দেখে শুনে বলটা ছেড়ে দিয়েছে, জজ থ্রো করতে গেছেন, খুবই প্রতিভাবান খেলোয়াড়।
করেছেন ও এরিয়াল বল, এরিয়াল বলে স্বাভাবিক এরিয়াল বল কোনো সময় ধাক্কা 7 নম্বর জার্সির খেলা সাজার সাইনের জায়গায় সবিক ঘোষাল আসছে, সবিক সম্ভবত 8 নম্বর, হ্যাঁ 8 নম্বর জার্সির খেলোয়াড় মাঠের বাইরে সুরাজ বলটাকে নামিয়েছেন, সুমিত থেকে সুরাজ। ছোট্ট করে বাড়িয়েছেন, দেখা যাক কি করেন অগাস্টিন। দলের স্বার্থে একেবারে রক্ষণ ভাগে ডিফেন্স সামলানো, রক্ষণ সামলানোর জন্য নেমে গেছেন। আক্রমণে যাচ্ছে 1-1 সিচুয়েশন। পরবর্তীতে খেলোয়াড় সবিক থেকে অগাস্টিন নিয়ে মাঠের মধ্যে নতুন ইঞ্জেক্ট করেছেন, ভারী সুন্দর জায়গায় ঘুরতে পারলেই কিন্তু বিপদ ছিল এই জায়গা। গোলরক্ষকের উদ্দেশ্যে ছোট জায়গার মধ্যে ব্যাকপাস করেছেন, ব্যাক টু ব্যাক আবারও রেখেছেন নিজের কাছে, বল বানিয়েছেন মাঝমাঠে। চার্লসের উদ্দেশ্যে কিন্তু পেলেন না, সেই জায়গায় চলে গেছে গোলরক্ষক। সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, আক্রমণ দেখা ফাঁকা জায়গা। গোল হয়ে গেল কিন্তু অগাস্টিন গোল করলো। আবারও একটা গোল করলেন, মানে সবিক সরি আসিফ না, সবিকের লেগে গেল। 50-50 বল ছিল কিন্তু একটা, গোল করলো আবার অগাস্টিন। তবে ওখানে সৌভিকের কিন্তু 50-50 বল ছিল, লেগে যাওয়ার চান্স কিন্তু অত্যন্ত বেশি ছিল। 2-0-তে আবারও এগিয়ে গেল কাশীপুর বয়েজ। আর পিছিয়ে পড়লো এই মুহূর্তে কিন্তু শিবশক্তি ইঞ্জিনিয়ারিং পিছিয়ে পড়লো। দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, জোরোজ সেখান থেকে আবার অগাস্টিন হ্যাট্রিক চান্স। দেখা যাক কি করেন। না, যেভাবে বলটি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে পেছন থেকে যেভাবে ফেলে ধরে বিশ্রাম করবেন, দূরপাল্লার শট না হলো না। তার আগে যখন গোল লাইন অতিক্রম অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, আক্রমণ করার চেষ্টা করছেন, বলটা হোল্ড করেছেন। দেখা যাক কি করেন, কর্নার ফ্ল্যাগের বরাবর সেরকম টাইম নেওয়ার চেষ্টা করছে কিন্তু ওখানে না, বল চলে গেল মাঠের বাইরে। ওর কিন্তু গোল কি হলো। শুরু হচ্ছে আর এক সুযোগের কাছে বল, সেখান থেকে বল বাড়িয়ে যায় না, আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। ড্যানিয়েল রয়েছে, আরেকটু আগে থেকে হলে ভালো লাগতো। যাই হোক, অতিরিক্ত সময়ের খেলা চলছে, অনেক সময় ধরে বলটাকে হোল্ড করেছেন। সতীর্থ খেলোয়াড়কে খুঁজছেন ফাঁকা জায়গায়, সুরজের উদ্দেশ্যে বল ইনসাইড হলো না। এই জায়গায় আবার অগাস্টিনকে দিতে চেয়েছিল, তবে পাসিংটা ঠিকঠাক করতে পারেনি ড্যানিয়েল। বল হয়েছে, আক্রমণ করা ঢোকার চেষ্টা করেছিলেন, এই মুহূর্তে কাশীপুর বয়েজে কিছুক্ষণ সময় নিচ্ছেন, হোল্ড করেছেন, বলটিকে রেখেছেন, বক্সের ভেতর ঢুকে পড়েছেন, ইনসাইড আউটসাইড করছেন, কোথায় রাখলেন, ভুল জায়গা পাস করলো ওখানে। 50 বল, দেখা যাক অবস্থায় রাখতে পারলেন না বলটিকে নিজের কাছে। 2 গোলে পিছিয়ে পড়েছে শিবশক্তি, তারা শেষ চেষ্টা করছে কিন্তু খেলার এটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু ঠিক হলো না। কি হলো ড্যানিয়েল ফ্রাস্ট্রেশন বলতে বলতে লম্বাবাসী এবং দর্শকরা এইভাবে মাঠে ঢুকবেন না, দর্শকরা এইভাবে মাঠে প্রবেশ ফাইনালে পৌঁছে গেল কাশীপুর বয়েজ। আনন্দ উচ্ছ্বাস থাকবে,